আমার রান্নাঘর একদমই ছোট, দুদিন পর পর সবকিছুতে তেল চিটচিট হয়ে যায়, কোনো কিছুতে হাত দেওয়া যায় না। তো আজকে ঠিক করেই নিয়েছি, যাই হয়ে যাক না কেন আগে রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ ভিডিওতে যে রান্নাঘরে সমস্ত কিছু কৌটা কাটি ঝুড়ি সমস্ত কিছু পরিষ্কার করছি। অনেকদিন ধরে ভাবছিলাম করব করব, কিন্তু করার হয়ে উঠছিল না, ভালোও লাগছিল না, আর গরমের জন্য ইচ্ছেও করছিল না। কিন্তু দেখছি না আর কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছে না, তেল চিটচিট এত হয়ে গেছিল। তাই সবকিছু আগে ফেলে দিয়ে রান্নাঘরে সমস্ত কিছু বার করে নিয়েছি ধোয়া পাকলা করবো বলে। তো বার করে নিয়েছি আর সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। তারপরে না ধোয়ার পরে আর ইচ্ছে করছিল না সেরকম কিছু ভালো মন্দ রান্না করি, তাই সিম্পল আজকে ডাল ভাজা ভাত করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো রিপর্ণাকে বকাবকি করছিলাম, মানে একটা বোতল দিয়ে মেরেও ছিলাম। কারণ কি বলতো, কতদিন ধরে দেখছি দুপুরবেলা রাত্রেবেলা ঘুমাতে চায় না, একদমই ঘুমাতে চায় না, মোটে ঘুমাতে চায় না। তো মানে এত ঘুম কম হয়েছে না, একটুখানি হলেই উঠে পড়ে। তো যাই হোক, আজকে বকাবকি করার পরে দেখলাম একা একাই আন্টির হোম টাস্ক গুলো করে নিয়েছে, কোনো কিছু বলতে হয়নি, পাশেও থাকতে হয়নি। যেহেতু একা একা করে নিয়েছে সেহেতু ভাবলাম যে রান্না বান্না যেগুলো আছে রাতের সমস্ত কাজ কমপ্লিট করে নি। তো বরমশাই বললো আজকে মাংস আনবে, তো যেমন বললো তেমনই করলো, মাংস আনতে চলে গেল। তাই জন্য বললো আমি মাংস আনতে যাচ্ছি, তুমি এদিকে ঘরের সমস্ত কাজ বাজ করে নাও, মানে কাটাকাটি করে নাও। তো মাংস আনতে চলে গেছে, দিয়ে কাটাকাটি করতে বসে পড়েছি। তো মনে মনে কাটাকাটি করছিলাম আর ভাবছিলাম যে আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে সমস্ত কিছু বাঙালিদের মানে ঠাকুরের বাসন মাজতে হয়, তোমরা তো জানোই। তো সেরকমই আমি কি করি বলতো, আগের দিন সমস্ত কিছু বাসন ধুয়ে রাখি, তাহলে পরের দিন আর এতটা চাপ থাকে না। আর মা তো পুজো দেয় সকালবেলা, সেই জন্য রাত্রেবেলা ধুয়ে রাখলে সুবিধা হয়। আর এদিকে তাই মনে মনে ভাবছিলাম তাড়াতাড়ি করে কেটে কুটে আগে ঠাকুরের বাসনটা মেজে নেব। তো যেমন বললাম তেমনই করলাম, মানে যেমন ভাবলাম আর কি। তো দেখো এদিকে সমস্ত কিছু কাটা ধোয়া হয়ে গেছে, মানে কাটাকাটি হয়ে গেছে। এদিকে সমস্ত কিছু গুটিয়ে চলে যাবো রান্নাঘরে, আগে ভাত বসিয়ে নেবো আর আলুটা সেদ্ধ করে নেবো, একটু ভাপ দিয়ে নেবো, তারপরে ওইদিকে ঠাকুরের বাসন মাজতে যাবো। তো দেখো এদিকে সমস্ত কিছু হয়ে গেছে বলে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো আলুটা একটু ভাপ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ও আস্তে আস্তে ভাতটাও হয়ে যাবে। তারপরে এদিকে ঠাকুরের বাসন মাজতে চলে গেছি। আর পেতলের জিনিসপত্র ঘন্টা ঘন্টা মাজতে অনেকক্ষণ টাইম লাগে, তো তো একটু তাড়াতাড়ি করছি যাতে একটু তাড়াতাড়ি হয়। এর জন্য সমস্ত কিছু কাজবাজ এদিকে ঠাকুরের বাসন মাজতে মাজতে দেখলাম বরমশাই মাংস নিয়ে চলেও এসেছে। তো মাংসটা আজকে ওই ধুয়ে দিয়েছে, আর সেটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি, কারণ এদিকে ঠাকুরের বাসন মাজছিলাম বলে, আর ওদিকে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো ওদিকে বরমশাই ঠাকুরের মানে মাংসটা ধুয়ে দিয়েছে, এদিকে ঠাকুরের বাসনটা আমি মেজে নিচ্ছি। তারপরে চলে যাব এদিকে আলু ভাজবো, আর ভাতটাও প্রায় হয়ে গেছে, ভাতটা নামাতে চলে যাব। দেখো ঠাকুরের বাসন মাজা আমার কমপ্লিট, আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে গেছে, এখন ভাতটা গড় দিয়ে নেবো। তারপরে দেখো মিক্সি করে নিচ্ছি, মানে মশলাটা করে নিচ্ছি, মশলাটা করলে মাংসটা করলেই হয়ে যায়। এদিকে বৃহস্পতিবার, পরের দিন আবার সমস্ত ধোয়া পাকলা করতে হবে রান্নাঘরে। তো ওদিকে মাংস করতে করতে মা আবার আমাবস্যায় কালী পুজো হচ্ছিল, মা আবার একটু প্রসাদ এনেছিল পোলাও আলুর দম, সেটাই খেয়ে নিচ্ছি। বলো বন্ধুরা, আমাদের বাড়িতে চিকেন হচ্ছে। এই দেখো চিকেন, আমি ভালো খাবি আজকে? হ্যাঁ ভালোই খাবো। গরমে দেখো কি অবস্থা, আমার মা দেখো পুরো ঘামে গেছে। কন্যা খাবি? আমি তো ঠাকুর পূজা দিতে গেলাম, প্রসাদ দেয় না। আজকে চিকেন হয়েছে বলে রিপর্ণা তো খুব খুশি, খুব মজা ওর। তো দেখো বলতে বলতে চিকেনটা আমার রেডি, চিকেনটা হয়ে গেছে প্রায় শেষের দিকে। তো দেখো এই যে রেডি। তো অনেকদিন পরে চিকেন হয়েছে, আর চিকেন হয়েছে বলে রিপর্ণা তাড়াতাড়ি খেয়েও নিয়েছে, কোনো জ্বালাতন করেনি। তো দেখো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নিয়ে আসবো তোমাদের জন্য একটা নতুন ভিডিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাতে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই টাটা, বাই বাই।